কোরআনের কথা শুনবো, দ্বীনের কথা শুনবো। এটা কোন জায়গা? এটা হলো জান্নাতের বাগান। এই বেগম সালেহা সাইদি হাফিজিয়া মাদ্রাসার আজকে বাৎসরিক মাহফিল, হাফেজ ছাত্রদের দস্তরবন্দি এবং কোরআনের পাখি আল্লামা সাইদি রহিমাহুল্লাহ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। কোরআনের পাখিকে আপনারা ভুলে গেছেন? সে তো আমাদের হৃদয়ে আছে। ওরা 13টি বছর জেলে আবদ্ধ করে রেখেছিল তাকে, কিন্তু বাংলার 18 কোটি মানুষের হৃদয়ে এই আল্লামা সাইদি রহিমাহুল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। তাকে দমিয়ে রাখা যায় নাই। তিনি কোরআনের কথা বলেছেন। গ্রেফতার হওয়ার পূর্ব পর্যন্ত তিনি কোরআনের কথা বলেছেন, কারো সাথে আপোষ করেননি। তিনি যখন জেলে গিয়েছেন, জেলে যাওয়ার পরেও তাকে বলা হয়েছিল, আপনি বিরুদ্ধে কথা বলবেন না, চুপ থাকবেন, আমাদের পক্ষে বলবেন, বিরুদ্ধে বলবেন না। যদি এই মুসলেকা দেন তাহলে আপনাকে ছাড়া হবে। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ তিনি উত্তর দিয়েছিলেন, খোদার কসম, আমি রব্বুল আলামিনের কথা ছাড়ব না। কোরআনের দাওয়াত আমি মানুষকে দিতে থাকবো, চাই আমার জান থাকুক, দেহে আমার কল্লা যদি চলেও যায়, তারপরে আমি এই দাওয়াত থেকে এক পা পিছ হব না। তার ঈমান ছিল এরকম মজবুত। আজকে আমাদের ঈমান কোথায়? আমাদের ঈমান তো নড়বড়ে, ধাক্কা দিলে পড়ে যাওয়ার অবস্থা, পিছলে খাওয়ার অবস্থা। আমাদের ঈমানের অবস্থা কি? আর তাদের ঈমান কেমন ছিল? সেই অন্ধকার পরাকাষ্ঠের মধ্যে তিনি বছরকে বছর থেকেছেন। এই জালেমের সাথে আপোষ করেন না এক চুল পরিমাণও। এই সাইদি রহিমাহুল্লাহ, তার জন্ম কততে কেউ জানেন? 1940-এর 2 ফেব্রুয়ারিতে ওনার জন্ম। জন্মস্থান তো এই যে পাশেই, বেশি দূরে না, ভুলে গেছেন। আল্লামা সাইদি রহিমাহুল্লাহর জন্ম 1940-এর 2 ফেব্রুয়ারি, মনে রাখবেন। আর যে তারিখে তিনি ইন্তেকাল করছেন সেটাও স্মরণীয় তারিখ, 15ই আগস্ট। ওদের বাপের আগের দিন সাইদি রহিমাহুল্লাহ মারা গেছেন, 14ই আগস্ট 2023। এই কোরআনের পাখি তিনি চলে গেছেন, কিন্তু তার কোরআনের দাওয়াত থেমে যায়নি। কোরআনের কথা বলা বন্ধ করতে পারছে ওরা, বরং আগের চেয়ে আরো বেশি হয়েছে। ওরা যত ডাবাতে যাবে, মালিক তত আরো উঁচা করে দিবেন। এই কোরআন কার? এই জমিন কার? এই পৃথিবী কার? আসমানের মালিককে। সুতরাং আসমান এবং জমিনে হুকুম চলবে কার? জমি যদি আল্লাহর হুকুম মানতে তোমাদের ভালো না লাগে, তাহলে দুনিয়া থেকে বের হয়ে যাও, কারণ দুনিয়া তো তোমাদের না, দুনিয়া তো বানাইছে আমার আল্লাহ। যদি রাজত্ব করতে চাও, আল্লাহর হুকুম মোতাবেক করতে হবে। যদি দুনিয়াতে থাকতে চাও, আল্লাহর হুকুম মোতাবেক থাকতে হবে। নিজের মন গড়া এখানে চলা যাবে না। হ্যাঁ, দুনিয়ার 60-70 বছরে তুমি মন গড়া চলতে পারো, রব্বুল আলামিন ধরবেন না। কিন্তু যখন ধরে বসবেন, তখন ফিরে আসার আর সুযোগ থাকবে না।